পেজ নাম্বার কোনো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা ধীরে 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 আগে দেখি বিগত বছরের প্রশ্নগুলো কিরকম কি আছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। ধীরে ধীরে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে হবে কি দিয়েছে, কি ক্যালকুলেশন করতে হবে এবং কি জিনিসটা। ওকে, তো দেখা যাক। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, ওয়েস্ট বেঙ্গলের যে কোশ্চেন প্রথম আমার এখানে আছে 2014 সালের কোশ্চেন। তাহলে ইয়ার হচ্ছে 2014, 14, হ্যাঁ 2014। 1 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 1 নম্বর কোশ্চেন দিয়েছে, দেখো, একটি ধারকের ধারকত্ব সি, ধারকটিকে কিউ পরিমাণ আধান দিতে কি পরিমাণ কার্য করতে হবে? বলো। ধারকত্ব বলেছে সি, কিউ পরিমাণ আধান দিতে, কিউ পরিমাণ আধান দিতে কত কাজ করতে হবে অনিন্দিতা? করতে হবে, কত কাজ করতে হবে? কে বলতে পারবে? ধারকের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি কিভাবে হয়? এইটা হবে কিউ স্কোয়ার বাই 2c। কারণ এখানে কিউ দেওয়া আছে আর সি দেওয়া আছে, তোমরা কি পড়াশোনা করছো না? হাফ সিভি স্কোয়ার বা হাফ ইন্টু কিউ ইন্টু ভি বা কিউ স্কোয়ার বাই 2c, এই তিনটের মধ্যে থেকে আমি এটাকে চুজ করলাম কেন? এটা অ্যান্সার কেন বললাম? কারণ প্রশ্নে সি দেওয়া আছে আর কিউ দেওয়া আছে। তাহলে আমার অ্যান্সারে কৃতকার্যের যে ফর্মুলা, এটা মানেই এটা, এটা মানেই এটা, কিন্তু যেহেতু এখানে ভি বলা নাই তাই অ্যান্সার আমি ভিতে দেবো না, আমি এটা অ্যান্সার দেবো। ওকে, নাম্বার 2 কি দেওয়া আছে দেখো, এটা এটা প্রমাণটা মনে আছে তো? গড় বিভব ইন্টু আধান বা গড়, হুম, নির্ণয় করো বলেছে, লেখো বলেনি। 2 নাম্বার দিয়েছে, তার মানে ক্যালকুলেট করতে হবে। হুম, কি করে ক্যালকুলেট করবে? গড় বিভব ইন্টু কিউ, তাই তো নাকি? গড় বিভব 0 + v/2 ইন্টু কিউ, তাহলে এখান থেকে হবে কিউ v/2। আবার আমরা জানি সি, কিউ ইকুয়াল টু সিভি, তাহলে ভি আমার দেওয়া নাই, তাহলে ভি সমান কিউ বাই সি, বসিয়ে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে কিউ স্কোয়ার বাই 2c। এটা আমরা ক্যালকুলেট করেছি, ক্লাসে দেখে নিও। ওকে, নেক্সট 2 নম্বরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো। 2 নম্বরটা দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাড এবং 10 মাইক্রোফ্যারাড ধারক সম্পন্ন দুটি ধারককে যথাক্রমে, কে ভরভর করছিস? একটা ধারকত্ব হচ্ছে C1 আর একটা হচ্ছে C2, ঠিক? এখানে তোমার এটার C1 সমান বলে দিয়েছে 5 মাইক্রোফ্যারাড, C2 সমান বলে দিয়েছে 10 মাইক্রোফ্যারাড। এই যে ধারকগুলো আছে এদের দুই প্রান্তে এখানে ভোল্টেজ দিয়েছে 16 ভোল্ট, আর এখানে ভোল্টেজ দিয়েছে তোমার 10 ভোল্ট। নিয়ে এখন কি করেছে, এদেরকে সমান্তরালে সংযোগ করা হয়েছে। প্রশ্ন করেছে এদের সাধারণ বিভব কত হবে। এখন তো দুজনের বিভব সেম হয়ে যাবে, এটাও যদি ভি হয় এটাও হবে ভি, সমান্তরালে যদি যোগ করে তাহলে দুজনেরই ভি হবে, হবে না? হবে না? তাহলে এখানে কোশ্চেন করেছে, প্রশ্ন হচ্ছে সাধারণ বিভব কি হবে? তাহলে এটা আমরা কি বুঝলাম? দুটো ক্যাপাসিটার আলাদা আলাদা ভোল্টেজে আছে, তাহলে এখানে ভি1 দেওয়া আছে, এখানে ভি2 দেওয়া আছে, এখানে সি1 আছে, সি2 আছে, আর ভি বার করতে বলেছে। তাহলে এখানে কিসের সংরক্ষণ করব? এখানে কিসের সংরক্ষণ করব? বিভব নয়,
এখানে একটা আধান থাকবে তো Q1, এখানে একটা আধান থাকবে তো Q2 ইনিশিয়াল, আর এখানে হবে Q1 ফাইনাল, আর এখানে হবে Q2 ফাইনাল। তাহলে আমার কি আধান এদিক ওদিক কোথাও পালিয়ে যাচ্ছে? তাহলে আধানের সংরক্ষণ সূত্র হবে। তাহলে আধান সংরক্ষণ যদি তুমি করো, আধান সংরক্ষণ যদি তুমি করো তাহলে কি পাবে? এখান থেকে তুমি পাবে Q1 প্লাস Q2 এদের দুজনের ইনিশিয়াল সমান Q1 প্লাস Q2 দুজনের ফাইনাল। এবার Q1 মানে কি? C1 V1 ইনিশিয়াল, দেখো এখানে C1 V1, Q মানে CV, C1 V1, আর এখানে হবে C2 V2, আর এখানে হবে দেখো C1 V প্লাস C2 V। তাহলে কমন ভোল্টেজ কি দাঁড়াবে? বলো, ক্যালকুলেট করো কি দাঁড়াবে, দেখো কমন ভোল্টেজ কি দাঁড়াবে এখান থেকে? এখান থেকে দেখাবে দাঁড়াবে C1 প্লাস C2 ইন্টু V সমান C1 V1 প্লাস C2 V2, হ্যাঁ কি না? और V সমান দাঁড়াবে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করেছি না করিনি? এই ক্যালকুলেশনটা কমন বিভবের ক্যালকুলেশন আমরা করেছি না করিনি? সাধারণ বিভব, একটু আওয়াজ দাও দেখি শুনি। আর কারো কেউ করনি? আর কেউ করনি? হ্যালো, তাহলে এখানে ফর্মুলা বসিয়ে দাও। C1 সমান দিয়েছে 5 মাইক্রোফ্যারাড, C2 সমান দিয়েছে 10 মাইক্রোফ্যারাড, V1 সমান দিয়েছে 16 ভোল্ট, V2 সমান দিয়েছে 10 ভোল্ট। তাহলে অ্যান্সার কত হবে বার করো? V সমান, বলো কত হবে? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আসছে V সমান 12 ভোল্ট, এটা অ্যান্সার। নাম্বার 3, এটাও কিন্তু তাহলে 2014-তে কত নাম্বার পড়লো? 2 আর 2 এ 4 নাম্বার পড়েছে 2014-তে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম 2014 সালে 2 প্লাস 2 সমান 4 মার্কস পড়েছে। এখান থেকে আমরা ফান্ডা পাবো যে কোনো একটা চ্যাপ্টার থেকে কিরকম কি মার্কস পড়ছে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মার্কস পড়ছে সেটা ইম্পর্টেন্ট, কোনো সালে কিন্তু বেশি পড়তে পারে, কোনো সালে কম পড়তে পারে। নেক্সট, এবার 2015-তে চলে এলো। 2015 সালে চলে এলো 3 নাম্বারের প্রবলেম। কি আছে 3 নাম্বারটা? কোন ধারকের ধারকত্ব বলতে কি বোঝো? জানি না, জানি না। তাহলে এখানে দিয়েছে ধারকত্বের সংজ্ঞা, আমি বলবো না, এগুলো সব থিওরি, এগুলো করে নিও। ধারকত্বের সংজ্ঞা এটা দিয়েছে 1 নাম্বার, এটা আমরা পেয়ে গেলাম। নেক্সট কি দিয়েছে? নেক্সট কি দিয়েছে দেখো, সেকেন্ড দিয়েছে, সেকেন্ড দিয়েছে একটা প্রবলেম। কি বলেছে? ব্যাটারির সাহায্যে 900 পিকোফ্যারাড। তাহলে সি সমান কত দিয়েছে? 900 পিকোফ্যারাড। পিকোফ্যারাড মানে কি? 10 টু দি পাওয়ার মাইনাস কত? 900 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড। এগুলো আমরা বলেছি। পিকো মানে কি? ন্যানো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 9, পিকো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 12। এই ফ্যারাড বিশিষ্ট ধারককে বিভব দিয়েছে ভি কত ভোল্ট? 100 ভোল্টে বিভবে দিয়েছে। তাহলে কত শক্তি সঞ্চিত থাকবে? তাহলে সঞ্চিত শক্তির ফর্মুলা কি? এখানে কি লাগাবো? কারণ আমার এটাই পরিচিত, হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি 900 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু ভি স্কোয়ার মানে 100 ইন্টু 100। এইটা যদি ক্যালকুলেট করি এত জুল হবে। তাহলে কত জুল হবে? যত জুল হবে তত, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 জুল, এটা অ্যান্সার। তাহলে এখানে 3 নাম্বার পেলাম। পেলাম না পেলাম না? এর পরেরটা কি হবে দেখো, আমার একটা ফোন এসছে, 1 মিনিট। এর পরেরটা ট্রাই করো নিজেরা। হ্যালো, তারপরটা কি পারা গেল? দেখো 4 নাম্বারটা কি বলেছে? 4 নাম্বারটা বলেছে একটি সমান্তরাল পাতধারকের দুটি ধারকের মধ্যে কাঁচের ফলক ঢোকানো হলো, এর ফলে ধারকত্ব বাড়বে না কমবে না একই থাকবে? কাঁচের ফলক যদি ঢোকায়, এর কে এর ভ্যালু 1-এর চেয়ে বেশি, তাই যাই ঢুকুক বায়ু মাধ্যম ছাড়া অন্য মাধ্যম হলেই কি হবে? কে গুণ বৃদ্ধি পাবে। এটা তোমরা জানো না, জানো না? হ্যালো, জানো তো?
তারপরে দেখো আর একটা দিয়েছে 5 মাইক্রোফ্যারাড, এদের ভোল্টেজ দিয়েছে, একই কোশ্চেন দিয়েছে। তারপরে সাধারণ বিভবের প্রবলেম দিয়েছে। সাধারণ বিভব, সাধারণ বিভব ভি সমান হচ্ছে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এই প্রবলেম দিয়েছে। তাহলে এখানে ওটা 2015 2016 3 নাম্বার পড়েছে, ঠিক আছে। আবার 2016-তে 3-এর পরে আবার 3 নাম্বার পড়েছে। এই প্রবলেমটা দেখো আমরা করেছিলাম, মনে আছে? বৃষ্টির ফোঁটা 15টা দেখো কি আছে, 64টি বৃষ্টির ফোঁটা, 64টি বৃষ্টির ফোঁটা কি করেছে, একই আকারের 64টি বৃষ্টির ফোঁটা জড়ো হয়ে বড় ফোঁটা তৈরি হলো। প্রত্যেকটির আধানের মান প্রকৃতি একই হলে ফোঁটার বিভব, ধারকত্ব, সঞ্চিত শক্তি কত হবে? তাহলে দেখো প্রত্যেকটির কত নির্ণয় করো, কত হবে? তাহলে কি হবে বলো? তাহলে আমরা দেখি, মনে করি প্রত্যেকটার আধান ছিল প্রথমে কিউ, 64 ফোঁটা, প্রত্যেকের আধান ছিল কিউ, ব্যাসার্ধ ছিল আর ধরে নাও। তাহলে এখন বড় ফোঁটাটার কিউ মানে হচ্ছে 64 ইন্টু কিউ, হ্যাঁ কি না? আর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কি হবে, আয়তন যোগ হবে। তাহলে 4/3 পাই আর কিউব, এটা করেছিলাম না করিনি? ইকুয়াল টু হচ্ছে 64 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। ছোট ছোট আয়তন গুলো জুড়ে বড় আয়তন হবে যদি আর ব্যাসার্ধ হয়। তাহলে সেক্ষেত্রে 4/3 পাই কেটে গেল, 4/3 পাই কেটে গেল, তাহলে আর সমান হবে 4 4 16 4 64, তাহলে 4R। তাহলে নতুন নতুন যে হবে বা ফোঁটা হবে, তার বিভব কত হবে, আধান কত হবে, সবই তুমি বার করতে পারছো। বিভব নতুন নিউ বিভব ভি নিউ কত হবে, ভি নিউ সমান হবে কিউ বাই আর। সি নিউ কত হবে, সি নিউ সমান হবে 4 পাই ইপসাইলন নট ইন্টু আর, এটা 1/4 পাই ইপসাইলন নট বসাও। এইগুলো হচ্ছে অ্যান্সার। তাহলে ½ C1 ½ C নিউ ইন্টু ভি নিউ স্কোয়ার, এটা হবে তোমার সঞ্চিত শক্তি, হ্যাঁ কি না? এগুলো সব ফর্মুলা আমাদের জানা আছে তো, না নাই? কি গো, ঠিক আছে। দাঁড়াও, আমাকে কিন্তু 5 মিনিট একটু আমাকে সময় দিতে হবে। জাস্ট 5 মিনিট পরে আমি আসছি, হ্যাঁ। আমার ওই একটা ডেলিভারি চলে এসছে, ঠিক আছে। প্লিজ, তো 5 মিনিট পরে জয়েন করবি নাকি থাকবি? নেক্সট প্রবলেমটা কর, নেক্সট প্রবলেমটা কর, আমি আসছি, হ্যাঁ। তো 5 মিনিটের মধ্যে আসতে পারলাম না, দেরি হলো। উফ, ঠিক আছে। হ্যাঁ, তোদের ইন্টারনেট ফিন্টারনেটের ব্যাপার আছে তো, বেশি টাইম নিয়ে নিলে গন্ডগোল। চলো 6 নাম্বারটা করি, ওকে। 6 নাম্বারটা কি দেওয়া আছে, C1 ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করে, এ কি হবে বলো? C1, প্রথমে C1 ধারকের বিভব হচ্ছে কত, ভি। C2 ধারক হচ্ছে অনাহিত, ভালো করে পড়ে দেখো, অনাহিত মানে বিভব কত, 0। তাহলে V1 সমান বলেছে ভি, V2 সমান বলেছে 0, নিয়ে এদেরকে যুক্ত করে দিয়েছে। তাহলে বলেছে এদেরকে যুক্ত করলে অন্তিম বিভব কত হবে। অন্তিম বিভব মানে কি, কমন ভোল্টেজ, কমন ভোল্টেজ। এবার কমন ভোল্টেজের ফর্মুলা কি, ভি সমান, বলো আবার বলো, ভি কমন যদি আমরা বলি, এটা সমান হবে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। একই ফর্মুলা, ওই ফর্মুলা দিয়ে ঘুরে ফিরে পড়ছে। কিন্তু একজনের ভোল্টেজ ভি ছিল, একজন অনাহিত মানে ভোল্টেজ 0 ছিল। তাহলে C1 ইন্টু ভি প্লাস C2 ইন্টু 0 ডিভাইডেড বাই C1 প্লাস C2, তার মানে C1 ভি ডিভাইডেড বাই C1 প্লাস C2। এই হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে C1 ভি, অপশন বি। তাহলে অপশন বি ঠিক দেখলাম তো, অপশন বি তো, C1 ভি ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, বুঝতে পারছো না, পারছো না? তাহলে 2016-তে কত নাম্বার পড়েছে, 4 নাম্বার। 4 নাম্বার নয়, 4 আর 3-এ 7। আগে দেখো 3 নাম্বার, 3 আর 3-এ 6, একে 7। তাহলে 2016-তে আমরা দেখলাম 7 নাম্বার পড়েছে। তাহলে এখান থেকে দেখা গেল 2016 দিয়েছে তোমার 7 মার্কস। নেক্সট 7 নাম্বারেরটা দেখো, 7 নাম্বারটা কি দিয়েছে, সমান্তরাল পাত ধারকের
সঞ্চিত স্মৃতিশক্তির রাশিমালা নির্ণয় করো। ভেরি গুড কোশ্চেন। তাহলে সমান্তরাল পাথ সঞ্চিত স্থিতিশক্তি। তো দেখি কি হয়। এটা আমরা ক্যালকুলেট করিনি, কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করা সমস্ত রসদ আমাদের জানা। তাহলে এইটা ধরে নাও সমান্তরাল পাথ ধারক। এই ধারকটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ধরে নাও ডি। এই ধারকের এরিয়া হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে এ। এখানে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে, বিভব পার্থক্য হচ্ছে ভি, এগুলো আমরা জানি। বিভব পার্থক্য হচ্ছে ভি। আর এর ধারকত্ব কত? সি সমান কত? ইপসাইলন নট এ বাই ডি। এটা জানি না? এটা প্রত্যেকে জানো না? সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব জানো? তাহলে যদি সি জানি আর ভি যদি আমরা জানি, তাহলে আমরা এখান থেকে সঞ্চিত শক্তির ফর্মুলা কি? সঞ্চিত শক্তি সমান হাফ সি ইন্টু ভি স্কোয়ার। হবে না? বলেন, হবে না? তাহলে যদি এখানে তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, তাহলে ই সমান আমরা কি বলতে পারি? এটা যদি তড়িৎ ক্ষেত্র ই হয়, ই সমান ভি আর ডি দিয়ে কি বলতে পারি? সুষম যদি হয়, পাতি ভি বাই ডি বলতে পারি না? তাহলে ভি সমান আমরা বলতে পারি, এখানে দেখো ভি সমান হচ্ছে ই ইন্টু ডি। তাহলে যদি বসিয়ে দিই সব ফর্মুলা, তাহলে হাফ ইন্টু এখানে সি মানে হচ্ছে ইপসাইলন নট এ বাই ডি ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে ই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। তাহলে একটা ডি দেখো কেটে যাবে, উপর নিচের একটা ডি কেটে যাচ্ছে, এখানে ডি পড়ে থাকছে। তাহলে হচ্ছে হাফ ইপসাইলন নট ই স্কোয়ার ইন্টু, হ্যাঁ এখানে ইয়ে দেওয়া আছে তোমার, কি বলে ওটাকে, অ্যাসিড দেওয়া আছে, অ্যাসিড। তাহলে হাফ ইপসাইলন নট এডি, ইপসাইলন নট স্কোয়ার ইন্টু এ ইন্টু ডি। এডি মানে কি গো? এডি মানে কি? এ হচ্ছে ক্ষেত্রফল আর ডি হচ্ছে ডেপথ। তাহলে এ ইন্টু ডি মানে এই এলাকাটার ভলিউম নয়, আয়তন নয়। তাহলে এ ইন্টু ডি মানে হচ্ছে আয়তন। তাহলে আমরা লিখতে পারি সঞ্চিত শক্তি সমান, তাহলে সঞ্চিত শক্তি সমান হচ্ছে হাফ ইপসাইলন নট ইন্টু স্কোয়ার ইন্টু ইন্টু পাতদ্বয়ের মধ্যে মধ্যবর্তী অঞ্চলের আয়তন। সেটা মনে রেখো, ইউ সমান এটা সঞ্চিত শক্তি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার অনেক সময় জিজ্ঞেস করে কি, অর সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি বাই আয়তন সমান কত? আয়তন দিয়ে ভাগ করে দিলাম, এটা ধর আয়তন, আয়তন দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে? হাফ ইপসাইলন নট ইন্টু স্কোয়ার। তাহলে আয়তন দিয়ে ভাগ যদি করে দিই, তাহলে এটাকে আমরা শক্তি ঘনত্ব বলতে পারি না? কোনো জিনিসকে ভরকে যখন আয়তন দিয়ে ভাগ করি তখন ঘনত্ব বলি। তাহলে শক্তিকে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে কি বলবো? শক্তি ঘনত্ব। তাহলে এইটা হচ্ছে শক্তি ঘনত্ব। যদি আমরা বলি সঞ্চিত সঞ্চিত শক্তি ঘনত্ব, এটা হচ্ছে ছোট হাতের ইউ। এটা সমান হচ্ছে হাফ ইপসাইলন নট ইন্টু স্কোয়ার। এটা এক্সট্রা করে দিলাম, এটা মনে রেখো। বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো না পারোনি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরটা দেখো, 8 নাম্বারেরটা। 8 নাম্বারেরটা কি আছে? বলেছে C1 এবং C2 দুটি ধারককে সমান্তরালে যুক্ত করা হলো। সংস্থাটিতে কিউ আধান দিলে আধান ধারক দুটির মধ্যে বন্টন হয়। তাহলে C1 এবং C2 ধারকের আধানের অনুপাত কত হবে? তাহলে দেখো, মোট আধান সমান হচ্ছে কিউ। বন্টন করেছি কোথায়? দুটো ধারকের মধ্যে যারা সমান্তরালে আছে, একটা C1 একটা C2। তাহলে দুজনে যদি সমান্তরাল থাকে, দুজনের বিভব সমান হবে না আলাদা হবে? তাহলে দুজনের বিভব
তাহলে দুটি ধারকের বিভব সমান, দুটি ধারকের বিভব হচ্ছে সমান সমান, মনে করি এটা হচ্ছে ভি, তাহলে প্রথমটার আধান Q1 সমান কত হবে? C1V হবে না? Q2 সমান কত হবে? C2V হবে না? হবে না? তাহলে এইটা হচ্ছে কি, বুঝতে পারছো না? এটা হচ্ছে প্রথম ধারকে আধান, এটা হচ্ছে প্রথম ধারকে আধান, এটা হচ্ছে দ্বিতীয় ধারকে আধান। তাহলে Q1/Q2 সমান কত রেশিও চেয়েছে? C1V বাই C2V, ভিভি কেটে গেল, তাহলে C1/C2 হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে দেখো? অপশন এ। তাহলে দুজনের মধ্যে আধান হচ্ছে, আধানের অনুপাত হচ্ছে যার যত ধারকত্ব সে তত বেশি আধান ধরে রাখবে, যার ধারকত্ব কম সে কম আধান ধরে রাখবে, যার ধারকত্ব বেশি সে বেশি ধরে রাখবে। সুতরাং আধান কতটা ধরে আছে তাদের অনুপাত হচ্ছে এদের ধারকত্বের অনুপাতের সমান। তারপরের অঙ্কটা, 9 এর অঙ্কটা সিমিলার অঙ্ক, জলের ফোঁটা। এটা তোমরা ট্রাই করো, জলের ফোঁটা, এটা দিলাম হোমওয়ার্ক, এটা করো। ওকে, এবার চলে এসো, আমরা চলে আসি তোমাদের নিট এআইপিএমটি তে চলে আসি। এআইপিএমটি টাই চলে আসি প্রথম। এখানে পেজ নাম্বার 191 দেখাচ্ছে, তোমাদের দেখে নিও সেই মতো কত পেজ নাম্বার দেখাচ্ছে। 1 নাম্বার প্রবলেম, এটা কত সালে পড়েছে? 2014 সালে পড়েছে। 2014 সালে কি পড়েছে দেখো, পি আর কিউ দুটো হচ্ছে তোমার সমান্তরাল পাত, পি এবং কিউ, এদের মধ্যে একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা ম্যাটেরিয়াল ঢুকিয়েছে, আবার আর একটা ঢুকিয়েছে, আর একটা ম্যাটেরিয়াল ঢুকিয়েছে, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। এটা বলেছে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা হচ্ছে K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই দিকটা হচ্ছে নেগেটিভ, এই দিকটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে পাথ, এটা একটা পাথ, এটা একটা পাথ, এদের মধ্যে এই ম্যাটেরিয়াল ঢুকিয়ে দিয়েছে। এবার বলে দিয়েছে K1 ইজ লেস দ্যান K2, তাহলে K1 ইজ লেস দ্যান K2, তাহলে K2 বড়, K2 বড়। কি চেয়েছে? বলেছে প্লেট থেকে দূরত্ব ডি এর সাথে তড়িৎ ক্ষেত্র কেমন হবে। তাহলে এই বরাবর তড়িৎ ক্ষেত্রর মানটা বার করতে বলেছে, ইলেকট্রিক ফিল্ডটা কেমন দেখতে হবে। তাহলে বলো তো দেখি, তড়িৎ ক্ষেত্র, বিভব, এগুলো শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কে কে গুণ বাড়ে না কমে? তড়িৎ ক্ষেত্র বা বিভব, ধারকত্ব যেমন কে গুণ বেড়ে যায়, কমে যায়। কারণ কি, বিভবের ক্ষেত্রে ফর্মুলা কি আছে? 1/4πε0 V0 যদি বলি ইন্টু Q/R। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? E0 সমান 1/4πε0 Q/R²। আর E যদি অন্য ম্যাটেরিয়াল থাকে তাহলে 1/4πε0 K ইন্টু Q/R²। এবার K এর মান যেহেতু 1-এর চেয়ে বেশি হয়, তাই অন্য মাধ্যম যদি থেকে যায় তাহলে তোমার ইলেকট্রিক ফিল্ড কমে যাবে। তাহলে আমরা এটা বুঝলাম, অন্য মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড কমবে। এবার বলো তো দেখি, পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি বেশি হয় তাহলে বেশি কমবে না কম হলে কম কমবে? এই এইটা ধরে নাও এটা কম, এটা বড়, তাহলে কোন জায়গায় তড়িৎ ক্ষেত্র বেশি কমে যাবে? K1 এর জায়গায় না K2 এর জায়গায়? হুম, এটা যদি কম, K1 এর K1 এর জায়গায় বেশি কমবে। নিচে তো K আছে, E is proportional to 1/K, তাহলে K যত বেশি হবে তত ইলেকট্রিক ফিল্ড কমে যাবে না? নিচে যত বেশি হবে তত তো তড়িৎ ক্ষেত্র কমে যাবে। তাহলে এই জায়গাটা ফাঁকা আছে, সমান হলো, এখানে তড়িৎ ক্ষেত্র কমে গেল, এখানে আবার সমান হলো, এখানে তড়িৎ ক্ষেত্র আরো বেশি কমে গেল, কমে গিয়ে আবার সমান হলো। এইরকম হবে তড়িৎ ক্ষেত্রের প্লট। বুঝতে পেরেছো না পারোনি? বিজয়, বুঝতে পারলি? এখানে দেখো তড়িৎ ক্ষেত্র, এখানে ধরে নাও E0, এখানে এখানে তো বায়ু মাধ্যম, তাহলে সমান, তা সমান হয়ে গেল। কিন্তু এই জায়গায় তো অন্য মাধ্যম ঢুকে গেল, তাহলে E0/K হবে, এখানে হবে E0/K1।
আর এখানে হবে E0/K2, যেহেতু K2 বেশি তাই আর একটু নিচু নেমে গেল। ওকে, বোঝা গেল না, বোঝা গেল না? তারপরে বাদ বাকিগুলো তোমরা দেখে নিও, ট্রাই দেম, একটু চ্যাপ্টার গুলো পড়ে নিও। 2 নাম্বারেরটা নিজেরা ট্রাই করো। নিটের প্রথমটা আমি করে দিচ্ছি, প্রথমটা করে দেবো। আচ্ছা, প্রথমটা, দ্বিতীয়টা, 2 নাম্বার 3 নাম্বার তোমরা করো। নিটের 17-18টা হোমওয়ার্ক, এগুলো খুব ইজি। আমি নিটের 2-এরটা করে দিচ্ছি, নিটের 1-এরটা করে দিচ্ছি। এটা একটু ছবি আছে, ছবি আছে বলে এটা আমি করে দিচ্ছি। কি বলেছে? প্রদত্ত চিত্রের, আচ্ছা এটাও আমরা পরে করব। সার্কিট যেহেতু আছে এটা আমরা পরে করব, কারণ হচ্ছে তা করেই দিই দাঁড়া। প্রদত্ত চিত্রে 2 মাইক্রোফ্যারাড ধারকটিকে আহিত করা হয়েছে। ছবিটা আগে আঁকি। ছবিটা এখানে দিয়েছে 2 ভোল্ট, সরি 1 ভোল্ট, শুধু ভোল্ট দিয়েছে ভি। এখানে একটা সুইচ দিয়েছে, এটা হচ্ছে 8 মাইক্রোফ্যারাড, 8 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে সুইচ। এটা হচ্ছে সুইচ, এদিকে আগে কানেক্টেড আছে। তো বলেছে চাবি এস 2 অবস্থানে আনলে সঞ্চিত শক্তি যে শতাংশ নষ্ট হয়। তাহলে প্রথমে আছে এরকম, প্রথমে প্রথমে আছে এমন, পরে কি হলো, পরে এখানে ভোল্টেজ ভি থাকলো, আর এদিকে আর কোনো কানেকশন থাকলো না। কানেকশন শুরু হয়ে গেল এখান থেকে এখানে, এইটুকু। এটা 2 মাইক্রোফ্যারাড, এটা 8 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে কি হলো বলো তো দেখি? এটা হচ্ছে ব্যাটারি, এটা কিন্তু ক্যাপাসিটর নয়, এটা ব্যাটারি। এখানে ভি বিভব ছিল আগে, তাহলে এটা কি হলো? এখানে জিজ্ঞেস করেছে যে সুইচটিকে, এই সুইচটিকে প্রশ্ন করেছে চাবিটি, চাবি এস কে 1 থেকে 2 নংয়ে যুক্ত করলে সঞ্চিত শক্তির কতটা নষ্ট হয়? কতটা নষ্ট হয়? তাহলে লস্ট এনার্জির ফর্মুলা কি? যখন আধান শেয়ারিং করে তখন এদের লস্ট এনার্জির ফর্মুলা কি? দেখো এখানে ভি ভোল্টেজ যখন আছে প্লাস আর মাইনাস, তখন এখানে অলরেডি ভি ভোল্টেজ চলে গেছে প্রাথমিকভাবে। যেই এটার সাথে, এবার এটার সাথে কাট করে দিয়ে এটার সাথে কানেকশন হবে, তখন এদের দুজনের এখন হয়ে যাবে আলাদা ভোল্টেজ। এর ভোল্টেজ ধরে নাও ভি1 হবে, এর ভোল্টেজ ধরে নাও ভি2 হবে। তার জন্য কি হবে, এখান থেকে কিছুটা আধান এদিকে যাবে। বুঝতে পারছো না, পারছো না? আধান শেয়ারিং হবে, এটা বুঝতে পারছো না, পারছো না? হ্যালো হ্যালো হ্যালো। প্রথমে এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা টাচ হয়ে আছে, টাচ হয়ে আছে এইটার সাথে, এই ব্যাটারিটা টাচ হয়েছে এইদিকে। তাহলে এর ভোল্টেজ হচ্ছে ভি, এর যা ভোল্টেজ এরও তাই ভোল্টেজ হবে। তারপর এই যে ভি ভোল্টেজ পাওয়ার পর এই দিকটা কানেকশন ছাড়িয়ে এদিকে টাচ করে দিয়েছে। তাহলে এরা দুজন এখন, এর কাছে তো আধান ছিল না, এ তো অনাহিত ছিল। 8 মাইক্রোফ্যারাড তো অনাহিত ছিল, 2 মাইক্রোফ্যারাড আহিত ছিল। এ ছিল, এর ভোল্টেজ ছিল ভি2 সমান 0 ছিল, ভি1 সমান ভি ছিল। এখন এরা দুজনের স্পর্শে এলো, তাহলে একটা কমন ভোল্টেজ হবে না? তার জন্য আধানের আদান প্রদান হবে না? হবে তো। আর তার জন্য শক্তির খরচ হয়, হয় না, হয় কি হয় না? তাহলে কত পরিমাণ শক্তি লস হয়? তাহলে দেখো এখানে দুটো সি1 সমান হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, আর সি2 সমান কত, 10 মাইক্রোফ্যারাড। দাঁড়া,
8 মাইক্রোফ্যারাড। আর V1 সমান হচ্ছে V, আর V2 সমান হচ্ছে 0। তাহলে শক্তি শক্তি ক্ষয়ের ফর্মুলা কি? ডেল্টা ইউ কত হয় শক্তি ক্ষয়ের ফর্মুলা? লস্ট এনার্জি হাফ ইন্টু C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। ফর্মুলা মনে আছে না ভুলে গেছো? হ্যালো, মনে আছে? তাহলে এগুলো বসিয়ে দিই। তাহলে হাফ ইন্টু C1 মানে কত? 2, C2 মানে কত? 8 বাই C1 ইন্টু C1 প্লাস C2 মানে হচ্ছে 2 প্লাস 8 এত মাইক্রোফ্যারাড মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড ইন্টু V1 মানে V2 মানে 0, তাহলে পাতি V স্কোয়ার। এইটা হলো এনার্জি লস্ট। আগে এনার্জি কত ছিল? ইউ ইনিশিয়াল কত ছিল? এর তো কোনো এনার্জি ছিল না, তাহলে হাফ C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার, হাফ C2 V2 স্কোয়ার। V2 তো 0 ছিল, তার মানে এর এনার্জি কিছু ছিল না, 0। তাহলে এর এনার্জি কত হবে? হাফ C1 মানে কত? 2 মাইক্রোফ্যারাড, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ভোল্টেজ কত ছিল? V1 V, তাহলে V স্কোয়ার। তাহলে কত শতাংশ লস হলো? তাহলে লস বাই ইনিশিয়াল ইন্টু 100 এত পার্সেন্টেজ। তাহলে এটা কত হলো দেখো তো? 2 8 16 বাই 10 মানে 1.6, আর এটা হচ্ছে 2, তাহলে 1.6 বাই 2 হবে তোমার লস। তাহলে এনার্জি লস কত হলো? লস পার্সেন্টেজ সমান হচ্ছে ডেল্টা ইউ বাই ইউ ইনিশিয়াল। ডেল্টা ইউ কত? হাফ ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ভি স্কোয়ার বাই ইউ ইনিশিয়াল সমান কত? হাফ ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ভি স্কোয়ার। তার মানে হয়ে গেল 1.6 বাই 2, তার মানে 16 এর 20, তার মানে হচ্ছে 8 এর 10, তার মানে 80%। তাহলে 80% এনার্জি লস হয়ে গেল। তাহলে 80% এনার্জি লস হলো। আজকে এইটুকুই থাক, কারণ হচ্ছে আমাকে এখন আরেকজন দুজন স্টুডেন্ট তোমার ফোন করছে, আমি একটু কথা বলে নিই। ওকে, 2 3 জন ফোন করেছে। না থাকলে যাদের আছে নতুন বই তাদের যতগুলো আছে ফটো তুলে গ্রুপে পাঠিয়ে দিও। ওকে, সাল। তাহলে যাদের যাদের নতুন নতুন আছে তারা করো। তোমাদের এখন আমি যেটা প্রবলেম দেবো সেটা হচ্ছে প্রবলেম সেট ওয়ান আর ভেরি শর্ট কোশ্চেন, যেটা এই দুটো তোমরা ঘরে করো। ট্রাই দেম। আজকের দিনটা একটু ছেড়ে দে, কারণ সব ছেলেপুলে